গুন্ডাদেরকে চকমা দিয়ে এবার গোপন আস্তানা থেকে পালিয়ে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনাকে গোপন আস্তানায় হাত পা বেঁধে রেখে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে আস্তে আস্তে যখন কিনা দেবলীনার সেন্স ফিরতে শুরু করে দেয় এবং দেবলীনার সেন্স ফিরে আসা মাত্র দেবলীনা যখন দেখতে পায় যে মণ্ডপে পৌঁছানোর জায়গায় ও রীতিমতো একটা অজানা জায়গায় এসে পৌঁছেছে এবং সেখানে যখন কিনা চোখ খোলা মাত্র ও গুন্ডাদেরকে সামনে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, আমি এখানে কী করে এলাম এবং তোমরা কারা বলো, আমি তো তোমাদের কাউকে চিনতে পারছি না। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন বলতে থাকে যে আমাদেরকে চিনে তো তোমার আর কোনো কাজ নেই গো, তোমার রীতিমতো কাজ একটাই যে তুমি এখানে মুখ হাত সব কিছু বন্ধ করে তুমি এখানে হাতে হাত রেখে বসে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না ওদিকে বিয়ে সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে এবং সেটার জন্য আমাদেরকে টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে তোমাদের এত বড় স্পর্ধা হয় কী করে, কার কথায় তোমরা আমাকে এখানে জিম্মি করে রেখেছো বলো, নিশ্চয়ই তোমাদেরকে ঈশান ভাড়া করে এনেছে আমাকে এখান থেকে সরিয়ে ফেলার জন্য। ঈশান, তুমি জানো না যে তুমি এই সমস্ত কাজ করে তুমি কত বড় একটা ঘৃণ্যমানের কাজ করেছো এবং এই সমস্ত কিছু করে তুমি কোনো মতে সুখী হতে পারবে না, কারণ তুমি এই বিয়েটা বানচাল করে দেওয়ার জন্য তো এই সমস্ত কিছু করেছো। কিন্তু দেবলীনার স্বপ্ন কোনো মতেই তুমি ভেঙে দিতে পারবে না, কারণ দেবলীনা যখন একবার ঠিক করে ফেলেছে যে ও গাঙ্গুলি বাড়ির বউ হবে, তার মানে দেবলীনা যে কোনো মূল্যে গাঙ্গুলি বাড়ির বউ হয়েই ছাড়বে এবং এর জন্য এই সমস্ত কিছু হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। আমি আজকে গুন্ডাদের চকমা দিয়ে হলো এখান থেকে পালাবই, কারণ ঠিক সময় মতন আমি সেখানে পৌঁছে আমি এই বিয়ের আসরেই তোমার সঙ্গে আমি 7 পাক ঘুরবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে অনুশ্রী, আমি কোনোদিনও ইমাজিনও করতে পারিনি যে আমাদের এই পথ চলায় আমাদের সঙ্গে জাদুকরও আমাদের সঙ্গ দিবে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে ঈশান স্যার, আপাতত এই মুহূর্তে আপনি আমার সঙ্গে এরকম করে যদি কথা বলতে শুরু করে দেন তাহলে কিন্তু লোকের সন্দেহ হতে শুরু করে দেবে। এমনিতেই কিন্তু জয়িতা ম্যাডাম অলরেডি সন্দেহ করে বসে আছে যে তার মেয়ে যে কিনা ওপেন মাইন্ডের, সে হঠাৎ করে এত বড় একটা ঘুমটা টেনে কেন বসে আছে। তার পরবর্তীতে আপনি যদি এরকম করে হেসে আমার সঙ্গে কথা বলতে শুরু করে দেন তাহলে কিন্তু লোক জানাজানি হয়ে যাবে এবং আমাদের প্ল্যানটা কিন্তু চপাট হয়ে যাবে, তাই আপনি প্লিজ চুপ করে থাকুন। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আচ্ছা, ঈশান হঠাৎ করে এতটা হাসতে শুরু করে দিল কেন বলো তো, এমনি তো মুখ ভার করে বসেছিল বিয়ের বিয়ে, তো কোনো মতো বিয়েই করতে চাইছিল না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি হয়তো আপনাকে কোনো কিছু না জানি সমস্ত কিছু করে আমি আপনাকে ঠকাচ্ছি, আপনার বিশ্বাসকে নিয়ে ছেলে খেলা করছি, কিন্তু আমার কাছে কোনো রকম কোনো উপায় ছিল না, কারণ আমি মন থেকে চাই যে ঈশান সাহেবের সংসার জীবনটা যাতে সুখের হয় এবং ঈশান সাহেবের সংসার জীবনকে সূর্য দেওয়ার জন্য আমার যদি নিজের কাছে সমস্ত দোষ নিয়ে যদি আমাকে এখান থেকে চলেও যেতে হয় তাও আমার এতটুকু অন্তত সার্থকতা থাকবে যে আমি ঠিক মানুষের হাতে গাঙ্গুলি বাড়ির দায়িত্বটা তুলে দিয়েছি। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুমি আমার কথা জবাব দিলে না যে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব হয়তো বা ঈশান সাহেব বুঝতে পেরে গিয়েছে যে আজ তার গোটা জীবনটা পাল্টে যেতে চলেছে, তাই হয়তো বা সে সবটা মেনে নিয়েছে। অন্যদিকে গুন্ডারা যখন কিনা হঠাৎ করে নিজেদের মধ্যে আড্ডা দিতে থাকে, ঠিক সেই সুযোগেই দেবলীনা যখন কিনা নিজের হাত পা সব কিছু বাঁধন খুলে যখন কিনা সেখান থেকে গুন্ডাদেরকে চকমা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আমি আসছি ঈশান গাঙ্গুলি, তুমি দেখো। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।